প্রায় 60 বছর পরে এসে আমাকে ঐকমত্য কমিশনে একটা ভালো নির্বাচন নিয়ে তর্ক করতে হচ্ছে, আলাপ করতে হচ্ছে। যেই 70-এর নির্বাচনটাও যতটুকু গঠনমূলক ছিল, যতটুকু অ্যাকসেপ্টেবল হয়েছে বাংলাদেশের তখনকার রাজনৈতিক দলগুলোর কাছে, সেই রকম একটা নির্বাচন করবার জন্য 50 বছর পরে এসে আমাকে এখনো কেয়ারটেকারের প্রভিশন, এটার গঠন প্রক্রিয়া, এটার কার্যবিধি নিয়ে আলোচনা করতে হচ্ছে। এর মানে হচ্ছে একটা নেশন, এজ এ কান্ট্রি অ্যান্ড নেশন, আমরা এখন পর্যন্ত একটা নির্বাচন অ্যাকসেপ্টেবলি করবার জায়গাতে আসতে পারি নাই, একটা সংসদ ফাংশনাল করতে পারি নাই। আমরা আমাদের হিস্ট্রিতে 50-100 জন ভালো পার্লামেন্টারিয়ান তৈরি করতে পারি নাই। সেইখানে সেই সফিস্টিকেশন কোথায় যারা উচ্চ কক্ষে যাবে? হিস্টোরিক্যালি আমরা দেখেছি যেখানে 2 কক্ষ আছে, সেখানে হচ্ছে পলিটিক্যাল প্রসেসের ভিতরেও যারা মোর সফিস্টিকেটেড, যারা লেজেন্ড হয়ে গেছেন পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে, তারা মূলত ওই জায়গাগুলোতে যান, হাউস অফ লর্ডসে যান, সিনেটে যান। তারা ওই জায়গাতে একটা মানে কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, যেটা আমরা এশিয়ান রোমে পড়েছি, সেই সিনেট বসার মতো অবস্থা হয়েছে। তো সেই সংসদ কোথায়? আমার সংসদে এখনো মরিয়ম, সকিনা, নূর টুর গিয়া ওইখানে নাটক, গান, সিনেমা করে টরে সেই রকম সংসদ বানাইছি আমরা 53 বছর 54 বছর পরে। এখানে সংসদে গিয়া বিচার আচার চায় বাজেট অধিবেশনে। তো সেই বাস্তবতায় আমরা একটা সংসদ ফাংশনাল করতে পারি নাই। সেখানে 2টা সংসদ মানে হচ্ছে আমার আরো 100 রাজুকের প্লট ট্যাক্স পেয়ারদের টাকায়, 100 ট্যাক্স ফ্রি 1 কোটি 2 কোটি টাকা দামের গাড়ি, 100 থোক বরাদ্দ প্রতি বছর এই লোকদের 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা করে লুটপাট, এবং যাদেরকে টিকিট বেচা যায় না এই নিম্ন কক্ষে, তাদের একটা পুনর্বাসন কেন্দ্র পরিণত হবে হচ্ছে উচ্চ কক্ষ। সেই বাস্তবতায় আমরা বোধ করেছি যে আমাদের নিম্ন কক্ষটাই ফাংশনাল করা দরকার, এবং আমরা যা যা উচ্চ কক্ষ দিয়ে অর্জন করতে চাই সেটা নিম্ন কক্ষ দিয়ে করা সম্ভব। সেজন্য আমরা যেটা প্রস্তাব করেছিলাম, পিয়ার অংশটা আগে বলি। পিয়ার অংশটা হচ্ছে আমরা বলেছি আমরা নিম্ন কক্ষে 300 আসনে মিড সিস্টেম প্রস্তাব করেছি। প্রথম হচ্ছে যে 200 আসন বর্তমান সেট আপে হোক, ফার্স্ট দ্য ফার্স্ট। কারণ পিয়ারের একটা বড় সমালোচনা হচ্ছে যে কেউ মেজরিটি পায় না, গভর্নমেন্ট ফর্ম করা যায় না, অস্থিরতা তৈরি হয়, মাইনরিটি গভর্নমেন্ট হয়, নো কনফিডেন্স ভোট আসে, কোয়ালিশন ফেল করে, and repeated crises ensued one after another. তো সেখানে আমরা বলেছি যে ইনকামবেন্ট পড়ে গেলে 200 আসনের নির্বাচনেই 160-70 একটা দল পেয়ে যাবে। পেয়ে গেলে যেটা হবে যে সে আলটিমেটলি গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে। বাকি 300 আসনের যে 100 আসন, সেইটা হচ্ছে সারা দেশে ভোটের শতাংশে এবং ন্যূনতম 1% ভোট, সেই শতাংশে রাজনৈতিক দলগুলো সবাই পেয়ে যাবে। তাহলে প্রত্যেক নাগরিক 2টা ভোট দেবে। যেখানে প্রার্থী আছে সেখানে প্রার্থীদেরকে ভোট দেবে। আমাদের কিছু টাইম লিমিটেশন আছে, তো ফার্স্ট হচ্ছে যে একটা ভোট দেবে হলো যেখানে প্রার্থী আছে সেখানে ফার্স্ট দ্য পোস্টে প্রার্থীকে একটা ভোট দেবে, আর দ্বিতীয়ত হচ্ছে দলকে একটা ভোট দেবে। সেই প্রসেসের মধ্য দিয়ে এই মিক্স সিস্টেমটা স্টেবিলিটিও তৈরি করবে। আমরা পিয়ারের রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকেও ফাংশনালি রিপ্রেজেন্ট করানো সম্ভব, এবং সেইটা সবগুলো মানে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার ওই বাস্তবতাটা তৈরি করা সম্ভব। উচ্চ কক্ষের রেশনালটা কি দেখেন, সংরক্ষিত আসনটাকে এক্সপান্ড করে আমরা যদি 100 সদস্য নিয়ে যাই, সেখানে নাগরিক সমাজ, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীরা তো অফকোর্স ফরমোস্ট থাকবে, সবাইকে নিয়ে করতে পারলে যেটা হচ্ছে আমরা দেখতে চাই 2টা সংসদ এই কি ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাংশন করে। তখন এই 100 সদস্যকে কিন্তু আমরা উচ্চ কক্ষ দিয়ে আলাদা করে দিতে পারবো। এই টেস্ট আমরা করতে চাইতাম, আমরা পারতাম, কম খরচে করতে পারতাম। এখন একটা এক্সপেন্সিভ অপশনে গেছি। তাই আমরা বোধ করছি যে পিআর কোনো না কোনো ফর্মে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে কামিং পার্লামেন্টে অর দ্য ফলোইং পার্লামেন্ট। না করলে, এবং এটাই দুনিয়াতে হয়েছে, ওয়েস্টমিনিস্টার মডেলকে প্র্যাকটিস করেই কিন্তু পিআরে গেছে যারা গেছে, তারা অ্যাবসলিউটলি পিআরে প্রথম আসে নাই। তা আমরা বোধ করছি এই রিপ্রেজেন্টেশন এবং স্ট্রিট অ্যাজিটেশন যদি আমরা কমাতে চাই, আমরা যদি সকল পলিটিক্যাল পার্টির পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন করতে পারি, এটাই হচ্ছে রাজনৈতিক বিশৃঙ্খলা বন্ধ করার সবচেয়ে বড় পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক সলিউশন হবে, এবং এটা আমাদের সিরিয়াসলি রিভাইজ করা দরকার আমাদের চিন্তায়। সবাইকে ধন্যবাদ, নওশাদকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।